তোমাদের সেন্ট্রালাইজ কাউন্সিলিং শেষ, এবার তোমাদের ডিসেন্ট্রালাইজের পালা। ডিসেন্ট্রালাইজ কী জিনিস, কিভাবে হয়, কোন কোন কলেজ তাতে পার্টিসিপেট করে, এখনও গভর্নমেন্ট কলেজ কী কী পাওয়া সম্ভব, সেগুলো আজকের ভিডিওতে ডিসকাস করবো। প্রত্যেকবার আমি বলি, আগের ভিডিওতেও বলেছিলাম, আগের বছর আমরা কিছু স্টুডেন্টকে এমন ভর্তি করেছিলাম যাদের র্যাঙ্ক প্রচুর বেশি ছিল, 64,000 কারো র্যাঙ্ক ছিল, সে ভালো গভর্নমেন্ট কলেজে পেয়ে যাচ্ছে, কজ তার আগে কেউ যায়নি সেখানে ডিসেন্ট্রালাইজে। তো এটা অনেকটা শুধুমাত্র র্যাঙ্কের উপর ডিপেন্ড করে না, এটা ম্যাক্সিমামটা লাখের উপরেও ডিপেন্ড করে। তো আমি তোমাদেরকে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিভাবে হয় না হয় প্রত্যেকটা জিনিস একবারে শেষ পর্যন্ত ডিসকাস করে দেবো। দেখো, আমি একবারে তোমাদেরকে যদি বলি যে কী কী আলোচনা করবো, আগে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কী জিনিস সেটা বলবো, ডিসি কেন কন্ডাক্ট করানো হয়, সেন্ট্রালাইজের সাথে ডিসেন্ট্রালাইজের ডিফারেন্স কোথায়, এবং কোন কোন কলেজ কন্ডাক্ট করে, কত টাকা লাগে, এবং তার সাথেও তোমরা আগে যে সমস্ত কলেজে ভর্তি হয়ে গেছো রাউন্ড 3 পর্যন্ত, সেখানে কি রিফান্ড পাওয়া যাবে, এবং রিফান্ড পাওয়া গেলেও কত টাকা রিফান্ড পাওয়া যাবে, সেই জায়গাগুলো আমরা ডিসকাস করবো আজকে। এবং তার সাথে তোমাদের স্কলারশিপের কোনো কিছু এফেক্ট পড়বে কিনা সেগুলোকেও বলে দেবো। দেখো, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং আমাদের ডাব্লিউবিজিতে দুটো কাউন্সিলিং হয়, ডাব্লিউবিজি না ম্যাক্সিমাম বিভিন্ন জায়গাতে দুটো কাউন্সিলিং হয়, একটা হচ্ছে সেন্ট্রালাইজ কাউন্সিলিং আর একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। সেন্ট্রালাইজ যেটা এতদিন পর্যন্ত চলে আসছিল, অর্থাৎ রাউন্ড 1 আগেতে দুটো করে হতো, এখন 3টে রাউন্ডে হচ্ছে। রাউন্ড 1 হলো, দেন আসে রাউন্ড 2, দেন আসে রাউন্ড 3, ব্যাস এই 3টে কাউন্সিলিং গেল তোমাদের সেন্ট্রালাইজ, অর্থাৎ ডাব্লিউবিজি বোর্ড থেকে কন্ডাক্ট করাচ্ছে তোমাদের। যারা রাউন্ড 1-এ ফিল আপ করেছিলে, ভুলবশত হয়ে গেছে, সিট পাওনি, তাদের রাউন্ড 2তে আবার নতুন করে রেজিস্ট্রেশনের সুবিধা দিচ্ছিল, হয়ে গেল। রাউন্ড 3তেও নতুন করে সুবিধা দিচ্ছিল, যদিও যে প্রথম রাউন্ডে সিট পেয়েছে তার ম্যাক্সিমাম 90% আমি কেসে দেখছি সিট আপগ্রেড করেনি, এবং অনেকে সিট পাওনি। এবার ডিসিটা তাহলে কি, এটা গেল সেন্ট্রালাইজ, তোমাদের শেষ হয়ে গেছে। এখন এটা যেটা রাউন্ড 3 পর যেটা ফাইনাল তোমাদের সিট এসছে, সেটাকে তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কোনো কিছু ছাড়া, কোনো কিছু ডাউট ছাড়া তোমাদের এখানে যে সিটটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এরপর আর কোনো রাস্তা নেই। তুমি সিটটাকে অ্যাকসেপ্ট করলে, ঠিক আছে, 1 তারিখ পর্যন্ত তোমাদের ডেট দিয়েছে, এটা খেয়াল রাখবে, তার আগে তোমাদেরকে সিটটাকে গিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ভর্তি হয়ে যেতে হবে, সিটটা তোমার কনফার্ম হয়ে গেল। কিছু কিছু ছেলে যারা সিট পায়নি, অথবা যারা সিট পেয়েছে, এবার তুমি ভাবো একটা কলেজ, আমি ধরো জেজিইসির কথা বলছি, জেজিইসি সেন্ট্রালাইজ কাউন্সিলিং রাউন্ড 3 পর্যন্ত শেষ হয়ে গেলে, ভালো করে বুঝবে, জেজিইসির ধরে নাও, আমি এক্সাম্পল দিচ্ছি, জেজিইসি রাউন্ড 3 শেষ হয়ে গেল, শেষ হয়ে যারা শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছিল দেখার জন্য যে দেখি তো আমি কোন কলেজ পাই, আমি তো 1 বছর নিটের জন্য দাঁড়াবোই, সামনের বছর আমি যেই দেবই, বাট তাও আমি দেখি রেজিস্ট্রেশনটা করে দেখি যে কোন কলেজ আমি পাই, নিট আমি দেবো, সামনের বছর আমি ড্রপ দেবো, যেইও দেবো ড্রপ দেবো, আমি পড়বও না ইঞ্জিনিয়ারিং, বাট আমি দেখি কোথাও। তারা যারা ঢুকেছিল তারা কি রাউন্ড 3তে অ্যাডমিশন নেবে? একদমই না, তারা কিন্তু অ্যাডমিশন নেবে না। এবার এই সিটটা কী হবে, সেই সিটটা ভ্যাকেন্ট হয়ে থেকে যাবে, এই সিটটা কী হবে, ভ্যাকেন্ট হয়ে থেকে যাবে কলেজের কাছে। অর্থাৎ এই যে ছেলেটা রেজিস্ট্রেশন করেছে, ধরো এখানে টোটাল 102টো সিট রয়েছে, তার মধ্যে 2টো ছেলে এরকম রয়েছে যে 2টো ছেলে ভর্তি হয়নি, সে অ্যাডমিশন নেয়নি, তাহলে কী হবে, এই 2টো সিট কলেজ ফাঁকা করে রেখে দেবে না, কলেজকে দেখাতে হয়, তাদের ফান্ডকে জাস্টিফাই করতে হয়, যে কলেজে ফান্ডটা দেওয়া হচ্ছে সেন্ট্রাল থেকে বা স্টেট থেকে, তোমাদের কলেজে কেন এই সিটগুলো ভ্যাকেন্ট আছে, তাদেরকে জাস্টিফাই করতে হয়। তখন কলেজ কি চাই, যে এই 2টো সিট যে পড়ে রয়েছে এগুলো যেন পড়ে না থাকে, এই সিটগুলো যেন কেউ না কেউ নিয়ে পড়াশোনা স্টার্ট করে দেয়। অর্থাৎ এই 2টো সিট, ধরো মেকানিক্যালে এই 2টো সিট পড়ে রয়েছে, তাহলে এই 2টো সিটকে ভ্যাকেন্ট রেখে সেশন শুরু করবে না, তারা কি করবে, তারা কলেজ থেকে নতুন একটা নোটিশ জারি করবে, যেটা কোনো ডাব্লিউবিজির ওয়েবসাইট থেকে হয় না, হঠাৎ করে একটা নোটিশ জারি করবে, হঠাৎ করে বলছি তার কারণ লোকেরা জানেই না যে কবে নোটিশটা বেরোলো, কবে শেষ হয়ে গেল, বাট চিন্তা নেই, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, এই চ্যানেলে যত ডিসেন্ট্রালাইজের নোটিশ আছে সব কিছু পাবলিশ হবে, এবং শেষ পর্যন্ত যেহেতু চ্যানেলের সাইজ ছোটো বা এখন স্টার্ট হচ্ছে, তো খুব একটা বেশি লোকের কাছে কিছু পৌঁছাবে না, তো চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব করে রেখে দাও, তো তোমাদের কাছে এই নোটিশগুলো পৌঁছে যাবে। শেয়ার করবে না, করার দরকার নেই, বাট চুপচাপ সাবস্ক্রাইব করে রেখে দাও চ্যানেলটিকে, ভিডিওটাকে লাইক করে দিতে পারো যদি পছন্দ হয় সেটা। যাকগে, এই যে নোটিশটা বেরোলো, সেই নোটিশটাতে বলে দেবে যে মেকানিক্যালে আচ্ছা 2টো সিট ফাঁকা রয়েছে, কারা কারা আবেদন করতে চায় তারা গুগল ফর্ম একটা দিয়ে দেবে, তারা সেই গুগল ফর্মটাতে ফিল আপ করো, এবং তারপর তারা আর একটা ডেট দেবে, যে ডেটে তোমাদেরকে কলেজে ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে হবে। অর্থাৎ ধরো একটা লিস্ট গুগল ফর্মে বেরোলো, 2 দিন টাইম দিল বা 1 দিন টাইম দিল, যে সমস্ত বাচ্চারা এখানে করেছে অ্যাপ্লাই, তাদের মধ্যে ধরো একজন আছে যাদের 7,000 র্যাঙ্ক আছে, আরেকজন করেছে যার ধরো 60,000 র্যাঙ্ক রয়েছে, আরও অনেকে করেছে, যেদিন বলেছে যেতে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন, একেও ডাকবে, দুজনকেই ডাকবে। ধরো যেদিন যেতে বলেছে সেদিন এই বাচ্চাটা গেল না, বা ভুলে গেল, বা নোটিশটা দেখেইনি,
চুপচাপ এই বাচ্চাটা চলে গেল সেই কলেজে অ্যাডমিশন করাতে। যখন এই বাচ্চাটা গেল, কলেজ দেখবে যে আমার দুটো সিট পড়ে রয়েছে, আমাকে দুজনকে দিতেই হবে, এখানে একমাত্র এই ছেলেটা পড়ে রয়েছে 60,000 র্যাঙ্কে, তাকে সিটটাকে অ্যালট করে দেওয়া। এবং এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটেছে আগের বছর। এবং কলেজ শেষে জানাবেও না যে লাস্ট কত র্যাঙ্কে নিয়েছে। সেন্ট্রালাইজে তোমরা দেখবে ই কাউন্সিলিং পোর্টালে গেলে তোমরা দেখতে পাবে যে রাউন্ড থ্রিতে দেখা যাবে যে 7,000-এ বা 8,000-এ ক্লোজ হয়েছে, বাট এই যে 60,000-এ ক্লোজ হলো 60-তে, সেইটা কিন্তু আর কেউ জানাবে না। কলেজ সেই ডেটা পাবলিশ করে না। সেই ডেটা কোথা থেকে জানা যায়? যারা কাউন্সিলিং করায় বা কলেজের বাচ্চারা যেখানে হচ্ছে, তারাই একমাত্র জানতে পারবে যে তুই ভাই ঢুকেছিলি, কত র্যাঙ্ক হয়েছিল তোর। সে বলবে যে ভাই আমার 60,000 র্যাঙ্ক হয়েছিল। এবার এই খবরটা কোথা থেকে পাই? এই খবরটা আমরা পেয়ে যাই, কারণ আমাদের কাছে আমাদের স্টুডেন্টরা সে সমস্ত কলেজে রয়েছে, ভেতরের খবর আমরা জানি সে সমস্ত জায়গা থেকে। তো আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা হচ্ছে, ডিসেন্ট্রালাইজের ব্যাপার হচ্ছে যে কলেজ যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে, এবং এবারে ভ্যাকেন্সিটার সংখ্যা বাড়বে। কেন বাড়বে? তার কারণ প্রত্যেকটা মানে রাউন্ডে নতুন করে রেজিস্ট্রেশন করতে দিয়েছে। যারা এবারে বসবেও না বা যারা দাঁড়িয়ে রয়েছে তোমার নেক্সট ইয়ারের জন্য, তারাও এবারে ফিল আপ করেছে, একবারে শেষ পর্যন্ত সিট ধরে বসে রেখেছে। তারা বেরিয়ে যাবে, তারা থাকবে না। নিটের জন্য বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে, যেই জন্য পরের বছর ডাব্লিউবিজিই দেবে, বাট এবছর শুধু ফিল আপ করে রেখেছে। এরকম অনেক বাচ্চা রয়েছে যারা সিট ধরে রেখেছে, সে সমস্ত সিট ছেড়ে দেবে। আচ্ছা, 2024-এ 121টা মতো যাদবপুরের সিট পড়েছিল ডিসেন্ট্রালাইজের জন্য। তো কলেজ কী করেছিল, তার একটা নোটিশ পাবলিশ করে দিয়েছিল। এবছরও যাদবপুরে নোটিশ পাবলিশ হবে যতদূর আমার অ্যাজাম্পশন রয়েছে। দেখো, কলেজ নোটিশ পাবলিশ করলো, তোমরা একটা ভিডিও পাবে, এখান থেকে আপডেট পাবে ভিডিও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাবে। সেই ভিডিওটা থেকে আমরা বলবো যে যাও, গুগল ফর্মের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই গুগল ফর্মে তোমরা ঢুকবে, গুগল ফর্ম থেকে তোমরা ফিল আপ করে দেবে। তারপর ওরা নোটিশ পাবলিশ করবে যে কোন ডেটে এসো, সেটাও আমরা জানিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবে। বোঝা গেল? এই হচ্ছে পুরো জিনিস। এটার জন্য কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রত্যেকটা ভিডিওকে মন দিয়ে দেখতে হবে। তো এই হচ্ছে পুরো জিনিস। যদি কারো কিছু ডাউট থাকে ডিসি সম্পর্কে, সেটা আমাকে বলতে পারো। আচ্ছা, এবার আসছি আমরা কারা এলিজিবল। এখানে ডিসেন্ট্রালাইজের প্রসেস পুরো বোঝা গেছে আশা করি। যদি ডাউট থাকে কমেন্টে জানাবে। কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা এলিজিবল? যারা অলরেডি সিট পেয়েছে তারাও এলিজিবল। যারা ডাব্লিউবিজিআই বসেছিল, র্যাঙ্ক হোল্ডার রয়েছে, র্যাঙ্ক হোল্ডার যারা রয়েছে, কোনো অ্যাডমিশন নেয়নি, তারাও পাবে এখানে বসতে। এবার যারা অলরেডি সিট পেয়ে গেছে, তাদের পছন্দ মতো বা কিছু একটা সিট পেয়ে গেছে, তারা এখানে অ্যাপ্লাই করবে না, করলেও যাবে না তারা। তো শেষ পর্যন্ত যারা সিট পাওনি বা লোয়ার কলেজে সিট পেয়েছো, তারা যদি কলেজে পৌঁছে যাও, তাহলে কিন্তু তারা সিটগুলো পেয়ে যেতে পারো সেখান থেকে। আচ্ছা, ডিসি করলে কারেন্ট সিট কি অ্যাপ্লাই হবে? যেটা তোমরা কারেন্ট সিট পেয়েছো, যেটাতে ধরো জেজিইসিতে কেউ ধরো একটা সিভিলে পেয়েছে, জেজিইসিতে সিভিলে পেয়েছে, সে ডিসেন্ট্রালাইজে বসতে চায়, এই সিটটা তার ক্যান্সেল হবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তার না নতুন সিট পেয়ে যায়, তার সিভিলটা থাকবেই। ধরো সে ডিসি করেছে, ডিসিতে সে যাদবপুর ইউনিভার্সিটি পেয়ে গেছে, যাদবপুরে সিভিল পেয়ে গেছে, যখন পেয়ে যাবে তখন এই সিটটা ক্যান্সেল হয়ে যাবে তখন। এবং কলেজ, গভর্নমেন্ট কলেজ এই সিটগুলোর টাকা রিফান্ড করে দেয়, প্রাইভেট কলেজ এই সিটগুলোর টাকা রিফান্ড করে না সাধারণত। এবারে জানি না কী করবে, বাট ওরা রিফান্ড সাধারণত করে দেয়। আচ্ছা, এবার আসছে আমরা যে কীভাবে করাবো, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। হলো স্কলারশিপ যেরকম তোমরা পাওয়ার সেরকমই পাবে, ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র নতুন সিট পেলে তবেই প্রিভিয়াস সিট তোমাদেরকে ক্যান্সেল করবে। এখানে আগের দিন লাইভে একটা ছেলে প্রশ্ন করছিল যে স্যার তাহলে এই যে সিটটা থেকে ছাড়ছে, তাহলে সেই সিটটা তো ভ্যাকান্ট রয়ে গেল। আগে না, এই সিটটাতেও তো কেউ না কেউ অ্যাপ্লাই করে রেখেছিল, তারা চলে যাবে। আর যদি সিটটাতে নোটিশই না বেরোয়, তাহলে কারেন্ট যারা ধরো চেনা পরিচিত যারা রয়েছে, তাদের থ্রু দিয়ে এই কলেজগুলোতে সিট পড়ে থাকে, সেগুলোতে ফিল আপ হয়ে যায়। ঠিক আছে, কলেজ সেটাতে একটা নোটিশ বার করে দেবে, যারা কারেন্ট ডিপার্টমেন্টগুলো যারা রয়েছে কলেজের মধ্যে, তারা সেখানে চলে যেতে পারে। তার জন্য চোখ কান খোলা রাখতে হয়, খোঁজ খবর নিয়ে রাখতে হয়। ঠিক আছে, তো আলটিমেটলি পড়ে কিছুই থাকে না। অনেকে থাকে যারা একবারে শেষ পর্যন্ত বদমাইশি করে, এরকম কিছু ছেলে থাকে যে ডিসিতেও ফিল আপ করে বসে রয়েছে, শুধু শুধু মানে নষ্ট করে জায়গাগুলোকে। তো এরকম থাকেই প্রত্যেক বছর, বাট সেটা অতটাও গভীরতা নেই তাতে। আচ্ছা, অ্যাপ্লিকেশন করার এই জায়গাটা না দেখলেও হবে। তোমাদের যে সমস্ত কলেজ বলবে তাদের লিঙ্ক এবং ওয়েবসাইটগুলো আমরা বলে দেবো। যারা চাও যে না স্যার আপনাদের ভিডিও দেখবো না, আমরা নিজে নিজে করে নেবো, তারা এই সমস্ত ওয়েবসাইটগুলোকে নোট রাখতে পারো। ওয়েবসাইটে যাবে, প্রত্যেক দিন চেক করতে হয়, প্রত্যেকটা মুহূর্তে চেক করতে হয়। তারা সকালে বলে রাত্রির মধ্যে ক্লোজ করে দিতে পারে, যে সকালে বললাম রাতের মধ্যে ক্লোজ করে দাও, তার মধ্যেই তোমাদেরকে করতে হয়, তৎপর থাকতে হয়। ঠিক আছে, ওরাও কি চায় যে সমস্ত ছেলেরা সিনসিয়ার, যারা চাইছে অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিতে, তারাই যেন আসুক। তো সিনসিয়ার বাচ্চারাই একমাত্র ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে পাই। এখানে আমি আবারও বলছি, তোমাদের র্যাঙ্কের থেকে যাদের লাক বেশি ভালো, তাদের বেশি কাজ করবে এটাতে। ঠিক আছে, তো র্যাঙ্কেও অতটা ম্যাটার অবভিয়াসলি করবে, বাট লাকটাও অনেকটা ম্যাটার করবে। এই গেল পুরোপুরি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং সম্পর্কে। যদি কারো কিছু ডাউট থাকে তোমরা জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর নোটিশ এখানেই পাবলিশ হতে থাকবে। ঠিক আছে, কিছু ডাউট থাকলে চ্যানেলে বলবি। টাটা, সবাই ভালো থাকিস।